নমস্কার বন্ধুরা, আমার গপু সোনা বসে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি গপুকে এবার খাবার দেবো। গপু সকালবেলায় উঠি, স্নান টান করে গপু আগে জল বিস্কুট খায়। জল বিস্কুট খাওয়ার পর আমি এবার গপুর ভোগ করা হয়, সেসব আপনাদেরকে দেখাবো। চলুন দেখবেন, চলুন। গপু আমার খাবার খেয়ে নিই। গপুর দরজাটা লাগিয়ে দিই, খাবার দিয়ে দরজা খুলে রাখতে নেই। রান্নাঘর এলাম আমি। এটা আমার রান্নাঘর, ছোট্ট রান্নাঘর। আমি গপুর ভোগের সেবা করি। এইটুকুনিতেই আমার যেরকম ক্ষমতা আমি সেরকম করি। আজকে কি করবে গো গপুর জন্য? আজকে দেরি হয়ে গেছে একটু, তার জন্য আমি গপুর জন্য খিচুড়ি রান্না করব। তার জন্য আমার এটুকু তো আমার হাঁড়িতে হয় না। এইগুলো সব খিচুড়ি নাকি? হ্যাঁ, সে আলাদা আলাদা করে কেটে রেখে দিয়েছি। এটা পনির পনির দেবো, শাক আছে দেবো। আর এই হাঁড়িতে আমি গপুর ভোগ করি, কিন্তু এই ছোট হাঁড়িতে তো হয় না সবার। আমার পাড়াতে বিকেলবেলায় সব ছেলেরা খায়। এই হাঁড়িটা করলে আমার গপুর বাপিকেও আমাকে দিতে হয়, ভোগ দিয়ে দিতে হয়, কিন্তু তাহলে আমার খাবার পাবে না তো সব ছেলেরা। তার জন্য আমি এই ডেস্কিটাতেও করবো, তাই জন্যই আলাদা করে সব কেটে নেওয়া হয়েছে। তাহলে গপু খাওয়ার পর পাড়ার ছেলেরাও সবাই খায়? হ্যাঁ, সবাই খায়। মুগের ডাল আমি ভেজে নেবো, সব কিছু আলাদা আলাদা করে। এই যে সেদিনটা আমার দেখানো হয়নি আমার মেয়েকে, এটা আমার মেয়ে গপুর দিদি। আমার সঙ্গে উঠে পড়ে, কিন্তু এখন শরীরটা ঠিক নাই বলে তাই নিয়ে উঠতে পারে না, তো দেরিতেই ওঠে। আমার মেয়ের জন্যই গপুর আশা। মনে হয় একটু ডাল আছে, বাড়িতে নিয়ে আসে। বালতিতে? হ্যাঁ, বালতিতে। জলটা মরুক। আমার ছোট্ট ঘরেই আমি সব কিছু করি, তাই না? ডালটা আমি সবটা একটু ভেজে নেবো, তাতে খাবারটা টেস্ট হয়। কালকে দেখাবো সব কিছু রেডি করে আপনাদেরকে খাওয়ার ভোগ নিবেদন করার ছবি আমি কালকে ভিডিওতে দেখাবো। নমস্কার।